ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপার প্রাইমারি 2016 বা ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্টের যে প্রথম শিডিউল সেটা প্রকাশ করলো। এই শিডিউলে মূলত আমরা দেখেছি, যেটা আমরা পূর্বে আলোচনা করছিলাম, যে বাংলা ছাড়া অন্যান্য যে মিডিয়ামগুলো রয়েছে, ইংলিশ, হিন্দি, উর্দু, তেলেগু, এই ধরনের ভাষার মিডিয়ামের যে সাবজেক্টগুলো রয়েছে তাদের যে টেন্টেটিভ শিডিউল সেটা প্রকাশ করেছে। এবং আমরা এইভাবে দেখতে দেখতে দেখেছি যে পুজোর আগে মাত্র দুদিন কাউন্সিলিং শিডিউল দেওয়া হয়েছে, 3 তারিখ এবং 4 তারিখ, অর্থাৎ দুর্গাপুজো বাদে আবার কিন্তু কাউন্সিলিং শুরু হবে 24 তারিখ এবং শেষ হচ্ছে 29 তারিখ, অর্থাৎ শেষ 29 তারিখ পর্যন্ত শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটা হচ্ছে, এরপরে যেটা বেশিরভাগ ছাত্র যেখানে বেশি আছে, বিশেষত বাংলা মিডিয়াম, যেটা বেঙ্গলি মিডিয়াম, সে বেঙ্গলি মিডিয়ামে যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে তাদের কাউন্সিলিং প্রক্রিয়া কবে শুরু হতে পারে, এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে চিন্তা তৈরি হচ্ছে। তাই সেই নিয়ে আমরা বর্তমানের যে পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ সময়গুলো দেখব, এরপরে কিসের ছুটি আছে, সরকারি ছুটি যেগুলোতে কোনোভাবেই কাউন্সিলিং সম্ভব নয়, সেই বিষয়টা আমরা আলোচনা করব। চলুন আমরা দেখে নিই যে এই কাউন্সিলিং প্রক্রিয়াটা কবে হতে পারে। আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে দেখবো এখানে 29 তারিখে আপনার লাস্ট কাউন্সিলিং শেষ হচ্ছে, মানে এই যেটা নতুন শিডিউল বার করেছে সেখানে। আমরা জানি ঠিক এরপরে 30 তারিখ বুধবার, ঠিক 31 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। এই 31-32 থেকেই কিন্তু আমাদের যে কালী পুজো থাকে, সেই কালী পুজো কিন্তু ছুটি পড়ে যাচ্ছে। সেই ছুটিটা থাকছে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4ই নভেম্বর পর্যন্ত। 4 তারিখে নভেম্বরের ঠিক কদিন বাদই 7 তারিখ এবং 8 তারিখ, মানে নভেম্বর মাসের কথা বলছি, এই দুটো তারিখ হচ্ছে ছট পূজা। এবং ছট পূজার জন্য 7 তারিখ এবং 8 তারিখ দুদিনই কিন্তু সরকারি অফিস ছুটি। ফলে আমার মনে হচ্ছে এই সমস্ত ছট পূজা এবং তারপরেই কিন্তু শুরু হচ্ছে জানি জগদ্ধাত্রী পূজা। যদিও জগদ্ধাত্রী পূজায় সেরকম সরকারি ছুটি থাকে না, তবুও আমি ধরে নিতে পারেন 7 তারিখ এবং 8 তারিখ এই দুটো দিন বাদে, অর্থাৎ 7 তারিখ এবং 8 তারিখ হচ্ছে আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার। ফলে আমরা বুঝতেই পারছি শনি রবি ছুটি এমনিতেই, অর্থাৎ 9-10। ফলে কাউন্সিলিং প্রক্রিয়া, অর্থাৎ পরবর্তী বাংলা মিডিয়ামের সাবজেক্টগুলোর ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারেন 11ই নভেম্বরের আগে কোনোভাবেই কাউন্সিলিং প্রক্রিয়া হচ্ছে না। বারবার বলছি, আবারও বলছি, হয়তো নোটিফিকেশানটা আগে চলে আসবে, আপনি পেয়ে যাবেন খুব শীঘ্রই, কিন্তু 11ই নভেম্বরের আগে কোনোভাবেই কিন্তু বাংলা মিডিয়ামের যে সাবজেক্টগুলো আছে তাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে না। যাই হোক, আজকে আমরা পুরো বিষয়টা আলোচনা করলাম। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।